আলাইকুম। তো আমরা সকলেই জানি যে পার্টস অফ স্পিচ হচ্ছে ৮ প্রকার। এই ৮ প্রকারের মধ্যে আমরা যদি দুভাগে ভাগ করি সব্যয় এবং হচ্ছে অব্যয় পদ হিসাবে, তাহলে সব্যয় পদ হচ্ছে ইংরেজিতে ৫টি এবং অব্যয় হচ্ছে ৩টি। অর্থাৎ প্রিপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন এই ৩টি হচ্ছে অব্যয় পদ। অব্যয় মানে হচ্ছে যেগুলোর কোনো ব্যয় বা কোনো ক্ষয় নেই, কোনো পরিবর্তন করা যায় না। ফর এক্সাম্পল আমি যদি বলি, যেমন প্রিপোজিশন হিসেবে যা ব্যবহৃত হয় টু, ফ্রম, ইন, এই সমস্ত অংশগুলোর কোনো পরিবর্তন হয় না। কনজাংশন হিসেবে যদি অ্যান্ড, অর, বাট এগুলো ব্যবহার করি তাহলে এগুলোরও কোনো পরিবর্তন হয় না। অন্যদিকে যদি এলাস, হুররা, ব্রেভো এই সমস্ত ইন্টারজেকশন যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো যদি ব্যবহার করি তাহলে এগুলোর কোনো পরিবর্তন হয় না। কিন্তু লক্ষ্য করুন যে অন্য যে ৫টি সব্যয় পদ রয়েছে, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলো কিন্তু পরিবর্তন হয়। আর এই পরিবর্তন হয় বলেই এগুলোকে বলা হচ্ছে সব্যয় পদ, যেগুলোতে বাংলায় ফাইন্ড আউট করা হয়। তো এখন লক্ষ্য করুন যে নাউন হিসাবে আমি একটি প্রথমত যদি শব্দ নেই, ম্যান। এই ম্যান শব্দটির কিন্তু প্লুরাল ফর্ম হচ্ছে মিন। তাহলে কি দেখা যাচ্ছে? এটি পরিবর্তন হয়, সুতরাং এটি হচ্ছে সব্যয় পদ। আমি যদি প্রোনাউন হিসাবে যদি বলি আই, তো আই এটির যে অবজেক্টিভ কেস সেটি কিন্তু হচ্ছে মি, সুতরাং এটি পরিবর্তনযোগ্য, সুতরাং এটি সব্যয় পদ। যদি অ্যাডজেক্টিভ হিসাবে যদি আমি গুড এই শব্দটা যদি ধারণ করি, তাহলে গুডের একটা কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার। তো এই যে বেটার এই শব্দটি কিন্তু পরিবর্তন হয়ে আসছে, সুতরাং এটি একটি সব্যয় পদ। আমি যদি গো এই ভার্বটি যদি গ্রহণ করি, তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তার মানে কি এটিও পরিবর্তন হয়। এবং সর্বশেষ সব্যয় পদের যেটি রয়েছে সেটি হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হিসেবে যদি ফার্স্ট এই শব্দটা যদি গ্রহণ করি, তাহলে ফার্স্টের কম্পারেটিভ ডিগ্রিটাও হচ্ছে ফাস্টার। তার মানে আমরা এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হলাম যে ইংরেজিতে ৮টি পার্টস অফ স্পিচের মধ্যে ৩টি সব্যয় এবং অন্য ৫টি হচ্ছে ৩টি অব্যয় এবং অন্য ৫টি হচ্ছে সব্যয় পদ। সাথেই থাকুন, দেখতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।